فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر রব্বুল আলামিন বলে বান্দারা শোনো শোনো এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তুমি যদি আমি আল্লাহর জন্য বিন্দু পরিমাণ নেক আমল করো, বিন্দু পরিমাণ ভালো কাজ করো, বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ভালো আমলটুকু আমি তোমার হাতে দিয়া দিব। শুধু ভালো আমল দিয়া দিব তা নয়, যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো, অন্যায় কাজ করে থাকো, অশ্লীল কাজ যদি বিন্দু পরিমাণ করে থাকো, আল্লাহ তাআলা বলেন বান্দারে যেই খারাপ কাজটুকু তুমি করবা ওই খারাপ আমলটুকু আমি আল্লাহ তোমার হাতে দিয়া দিব। লুকোচুরি করার কোনো সুযোগ নাই। কোরআন থেকে কথা বলবো, এই কোরআন যখন আমরা তিলাওয়াত করি তখন সবাই কোরআন শুনতে খুব মজা লাগে, কি বলেন তাই না? যখন কোরআন মানতে বলি তখন খুব তিতা লাগে, ঠিক বললাম? এই কোরআন কি কোরআন, এ কেমন কোরআন, কেমন সংবিধান? এই কোরআন সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরাতুল বাকারার প্রথম দ্বিতীয় নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কেমন কিতাব, যে কিতাব সম্পর্কে আলোচনা করা হবে, যেই কিতাব থেকে আয়াত তেলাওয়াত করে আয়াতের ব্যাখ্যা করা হবে। কেমন কিতাব? আল্লাহ বলেন ও বান্দারা, বিশ্ববাসী শোনো, কেমন কিতাব তোমাদের জন্য আমি রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। এই কিতাব তোমাদের জীবন বিধান, এই কিতাব হলো তোমার সংবিধান। এই কিতাব এমন একটা কিতাব, একটা মানুষ পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটবে না যেই ঘটনার সংবিধান আল্লাহ কোরআনের মধ্যে দেয় না। কথা বুঝতে পেরেছেন? এজন্যই বলা হয় কিতাবকে মানো, কোরআন অনুযায়ী চলো, কোরআন মোতাবেক চলো। যেই ব্যক্তি কোরআন মোতাবেক চলতে পারবে রব্বুল আলামিন বলেন এই কোরআন তাকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দিয়ে। বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কিতাব যারাই মানবে, এই কিতাবের কাছে যারাই আসবে তারাই ধন্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন রব্বুল আলামিন। এই কোরআনের দাওয়াত যখন নবীজি মক্কার অলিতে গলিতে দেওয়া শুরু করে দিল, মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল, যখন নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তার নবুয়তি পায় নাই, নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত নবীজি মক্কার মানুষের কাফেরদের সামনে ছিলেন আল আমিন, সত্যবাদী। কাফেররাও এই কথা বিশ্বাস করতেন। বিশ্বনবী জন্মের পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তার জীবদ্দশায় একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। সুবহানাল্লাহ। যখন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের দাওয়াত যখন দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আস্তে আস্তে করে কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা ছিলেন তৎকালীন নেতা। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তারা বলতে লাগলো মুহাম্মদ তার বাপ দাদার যেই ধর্ম আছে সেই ধর্মকে বিকৃত করতেছে। মুহাম্মদ জানি কার ধর্মের দাওয়াত দিচ্ছে।
এই মুহাম্মাদের কথা তোমরা শোনিও না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রি যখন গভীর হয়ে যেত, নামাজের মসনায় দাঁড়িয়ে কিয়ামুল লাইলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, বলে সুবহানাল্লাহ। আর মক্কার অলিগলির কাফেরগুলো নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের চতুর্পাশে ভিড় জমাতেন। এত শ্রুতি মধুর কণ্ঠ ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, আর কাফির মুশরিকরা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। যখন দেখলেন মানুষগুলো এইভাবে কোরআন শুনতেছে, একদিন আবু জাহেল মনে মনে বলল, মানুষ কোরআন শুনে, দেখি মুহাম্মদ কি তিলাওয়াত করে, কি বলে, আমি একটু যাই। আবু লাহাব মনে মনে বলল, আমি একটু দেখতে যাই কি শোনে, কি বলে, আর মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শোনে। উতবা সাইবা তারাও মনে মনে বলল, আমরাও যাই, রাতের অন্ধকারে যাব, আবার সকাল হওয়ার আগে ফিরে আসবো, কেউ দেখবে না। এইভাবে যখন যাওয়া শুরু করে দিল, যখন তারা গিয়ে দেখলেন মক্কার বিভিন্ন এলাকার মানুষগুলো গভীর রজনীতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্দিকে ভিড় জমায়। চতুর্দিকে যখন ভিড় জমায়, নেতা মানুষ তো কঠিন কণ্ঠে ঘোষণা করে দিলেন, কেউ মুহাম্মাদের ঘরের পাশে গিয়ে ভিড় করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে পারবে না। যখন নেতারা ঘোষণা করে দিলেন, সব মানুষ ভয় পেয়ে গেল, মানুষগুলো আর সেখানে যায় না। এবার যখন রাত্র গভীর হয়ে গেল, আবু জাহেলের মনের মধ্যে হঠাৎ করে নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য মনটা উতাল হয়ে গেল। আবু জাহেল মনে মনে ভাবলো, আমি তো বড় মিয়া সাহেব, আমি তো বড় নেতা, আমি তো ঘোষণা করেছি কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনবে না, আজকে থেকে কেউ সেখানে যাবে না। আমি আবু জাহেল একা একা যাব, আর একা একা নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনবো, আর কেউ যাবে না। যেমনি ভাবে আবু জাহেল ভাবলেন, তেমনি ভাবে আবু লাহাবও ভাবলেন, উতবা সাইবা তারাও ভাবলেন। বড় বড় নেতারা যখন বলেছেন কেউ যাবে না, তার মানে মক্কার কোনো মানুষও তেলাওয়াত শুনতে যাবে না। এবং বড় বড় যেই দুই নেতা আবু জাহেল আবু লাহাব, তারাও যাবে না। আমি উতবা বলে আমি যাব একা একা, আমার মন ভরে প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। সাইবা মনে মনে বললেন, তারা কেউ যাবে না, আমি যাব। এইভাবে চারজনের মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য তাদের মনটাকে উতাল করে দিলেন। গভীর রজনীতে চার নেতা ঘরের চার কোণায় সারা রাত বসে বসে কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পরে যখন বাসায় ফিরবেন, একটু একটু অন্ধকার। ওই সময় বাসায় ফেরার সময় এক চোরার সাথে আরেক চোরার ধাক্কা লেগে গেল। আবু জাহেলের সাথে আবু লাহাবের ধাক্কা লেগে গেল। আবু জাহেল রাগান্বিত হয়ে ধমক দিয়ে বললেন, কে তুমি? আমি না নিষেধ করেছিলাম গভীর রজনীতে মুহাম্মাদের ঘরের কোনায় কেউ আসবে না, কে তেলাওয়াত শুনবে না, তারপরে তুমি কেন আসছো? তুমি কে? আবু লাহাব প্রশ্নের জবাব দিয়ে বললেন, নেতাজি, সব জায়গায় ক্ষমতা খাটে না। যেই কথা তুমি বলেছো সেই কথার আমল তো তুমি নিজেই করতে পারো না, তাহলে কেন নেতাগিরি করতে আসো? এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? যখন আবু জাহেল আবু লাহাব কথোপকথন হচ্ছে, এমন সময় উতবা সাইবা তারাও আসলেন। আসার পরে আবু জাহেল দেখলেন, হায় হায়, অবস্থা খারাপ, আমি ঘোষণা করেছি কেউ আসবে না। আমি মনে মনে ভাবলাম আমি একা তেলাওয়াত শুনবো। আবু লাহাব মনে মনে বলে, আমি তো মনে করেছিলাম আমি একা একা তেলাওয়াত শুনবো। উতবা সাইবা তারাও মনে মনে বলে, আমরাও তো মনে করেছিলাম আমরা একা একা তেলাওয়াত শুনবো। আসার পরে দেখি যারা আইন পাশ করেছেন তারাই আইনকে ভঙ্গ করলেন।
এমন নেতা আল্লাহ তাআলা আমাদের দেশে না রাখুক, বলি আমিন। যখন চারো নেতা একত্রিত হয়ে গেলেন, এবার তারপরের দিন আবু জাহেল সুন্দরভাবে ভাষণ দিয়ে বললেন। সেই ভাষণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আবু জাহেল বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বললেন, কোরআন শোনার জন্য কেউ যাবে না, এই কোরআনের ধারেও যাবে না তোমরা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল বলতেছেন কি বলে শুনতেও পারবা না। এবং যেখানেই কোরআনের দাওয়াত দিবে, যেখানে কোরআনের আলোচনা হবে, সেখানে তোমরা একটা বাধা সৃষ্টি করো, প্রতিবন্ধকতা সৃষ্টি করো, সেখানে মানুষকে বসতে দিও না, সেখানে একটা হট্টগোল করো, একটা ঝামেলা সৃষ্টি করে দাও। এই ঘোষণা কার? আবু জাহেলের। কার? আবু জাহেলের। আবু জাহেল বলেছেন কোরআনের কথা যেখানে হবে সেখানে যাবাও না, ধারে কাছেও যাবা না, শুনবাও না, যারা যাইতে চাবে তাদেরকে বাধা দাও। তো যারা আজকে আসেন নাই তারা কি আবু জাহেলের এই কথাকে আমল করতেছেন নাকি? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সকল মানুষগুলো দুনিয়ার জমিনে বসে ভালো কাজ করবে অথবা খারাপ কাজ করবে, এই দুনিয়ার জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বিশ্বাস হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها قال أتدرون ما أخبارها قالوا والله ورسوله أعلم قال فإن أخبارها أن تشهد على عبد وأمات بما عمل على ظهرها أن تقول عمل علي كذا وكذا يوم كذا قال فهذه أخبارها الله أكبر বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই দুনিয়ার জমিন, যেই জমিনের উপরে তোমরা চলাফেরা করতেছো, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে খবর দিবে। আখবারহা, খবর দিবে, সংবাদ দিবে, বার্তা দেবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, জমিন আবার কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর দরবারে খবর দিবে, বার্তা দিবে, আমাদের তো বুঝে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন সময় কোন কাজ করো, এই দুনিয়ার জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব বলে দিবে। যদি ভালো কাজ করো ওই জায়গাটা তোমার পক্ষে সাক্ষী দিবে, যদি খারাপ কাজ করে থাকো ওই জায়গাটা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, ছাড় দেওয়া হবে না। আর রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, বান্দারা শোনো শোনো, এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তুমি যদি আমি আল্লাহর জন্য বিন্দু পরিমাণ নেক আমল করো, বিন্দু পরিমাণ ভালো কাজ করো, বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ভালো আমলটুকু আমি তোমার হাতে দিয়া দিব। শুধু ভালো আমল দিয়া দিব তা নয়, যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো, অন্যায় কাজ করে থাকো, অশ্লীল কাজ যদি বিন্দু পরিমাণ করে থাকো, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যেই খারাপ কাজটুকু তুমি করবা ওই খারাপ আমলটুকু আমি আল্লাহ তোমার হাতে দিয়া দিব। লুকোচুরি করার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে ঘুষ চলবে,
কথা বলেন, ঘুষ চলবে, অন্যায় চলবে, অন্যায় ভাবে বিচার হবে কিয়ামতের ময়দানে, বলেন হবে না? আল্লাহ তাআলা বলেন, যখন মানুষের আমলনামাগুলো আমি মানুষের হাতে দিয়ে দিব, তখন রব্বুল আলামিন ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, ইকরা, পড়ো, তুমি পড়ো, ইকরা, পড়ো, কিতাবাক, তোমার কিতাব, তোমার জীবনী, তোমার আমলনামা তোমার সামনে আমি আল্লাহ দিয়েছি। এমন আমলনামা দিয়েছি, এমন হিসাবের বই দিয়েছি আমি। কখন কোন সময় কোন কাজটা তুমি করেছো, মনে মনে অন্তরে অন্তরে কোন বদ নিয়ত করেছিলে, অপর ভাইয়ের সম্পদকে লুণ্ঠন করার পরিকল্পনা করেছিলে, অন্যায়ভাবে ব্যবসার মধ্যে ভেজাল দিয়েছিলে, যত প্রকারের অন্যায়ের কাজ তুমি করেছো বান্দা, সব কিছু এখানে অডিও ভিডিও পিকচার আকারে তোমার কিতাবের মধ্যে দেওয়া থাকবে। অস্বীকার হওয়ার কোনো সুযোগ নাই। আর যে ভালো আমলগুলো করবেন সেই ভালো আমলগুলোও দেওয়া থাকবে। তারপর রব্বুল আলামিন বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এবার হিসাব মিলাও, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?